Good morning from Mayapur. গুড মর্নিং ফ্রম মায়াপুর। আমরা চলে এসেছি আবার একটা মন্দিরের শহর, চারিদিকে মন্দিরে মোড়া একটা শহর, যেটা হচ্ছে মায়াপুর। এখানেই রয়েছে ওয়ার্ল্ডের বিগেস্ট মন্দির রয়েছে এখানটায়, সেটা দেখাবো পরে, এখনও ওটা চালু হয়নি। এখানেই রয়েছে ওয়ার্ল্ডের বিগেস্ট মন্দির, তো যখন পরপর যাব দেখাবো। চারিদিকে যেদিকেই ঘুরবেন সব দিকেই মন্দির। আর আমরা আজকে যেখানটা স্টে করছি, এটা একটা মন্দির তীর্থযাত্রীদের জন্য অ্যাকচুয়ালি রয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এখানে আমাদের স্টে হবে। বাট আমাদের রুমগুলো আমার কিছু খাস নয়, তো যেহেতু স্কুল ট্যুর এতজন এসছি, আর এতজনকে এত ভালো রুম দেওয়া সম্ভব না, বাজেট ট্যুর হয়ে থাকে ইউজুয়ালি। তো রুম দেখানোর মতো কিছু নেই, বাট এরিয়াটা দারুণ। বাদ বাকি জিনিস সাইট সিং করতে গেলে দেখাবো। এমনটা বলছিলাম, এদিকে শুধু অলিতে গলিতে শুধু মন্দির। এটা হচ্ছে সমাধি মন্দির, এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এদিকে পুরোটাই যেদিকে দেখবেন সবই মন্দির। আর সামনে দেখা যাচ্ছে আমাদের রুম থেকে হাতে কাছেই, জাস্ট একটু 2 মিনিট হেঁটে এলেই সামনে রয়েছে ইসকনের মন্দির, সবার পরিচিত সেই চেনা মন্দির। ওইখানেই আমাদের প্রথম গন্তব্য, বাদবাকিগুলো ফেরার সময় দেখাবো। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই ইসকনের মন্দির, সুতরাং ক্ষণিকের মধ্যে আপনি যদি ভাবেন ঘুরে দেখে নেবেন, তা সম্ভব নয়। এখানে আপনারা দেখে নিন মন্দিরের বিভিন্ন কার্যক্রমের সময়সূচি। প্রবেশদ্বারের বাঁ দিকেই রয়েছে মূল মন্দির, এবং এই যে মন্দিরটি আপনি দেখছেন, এটি হলো এশিয়ার বৃহত্তম মন্দির। পুকুরের ওপারে যে মন্দিরটি আপনারা দেখছেন, ওটি হলো শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরটি বাইরে থেকে দেখতে যতখানি সুন্দর, তার থেকে ভেতরে আরো কয়েক গুণ বেশি সুন্দর। তবে ভেতরে ফোন, ক্যামেরা কিছু অ্যালাউ না থাকায় ভেতরটা দেখাতে পারলাম না। আর আমাদের সৌভাগ্য হয়েছিল প্রভুপাদের প্রসাদ গ্রহণ করার। আমাদের এখন গন্তব্য হতে চলেছে মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান গোশালা, যেটা রয়েছে মন্দির কম্পাউন্ডের মধ্যেই। বেশ কিছুটা হেঁটে যেতে হয়, আপনারা টোটোর সাহায্যেও যেতে পারেন, ভাড়া পড়বে 20 টাকা মতো। গরু তো আমরা জীবনে সবাই দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এই গরুগুলো সত্যি দেখার মতো। সাধারণ গরুর থেকে এই গরুগুলি আকার আয়তন যথেষ্ট বড়। যদিও এদের প্রজাতি আমার জানা নেই, তবে এখানে যে পরিমাণ দুগ্ধ উৎপাদন করা হয়, এখান থেকেই সমস্ত দুগ্ধজাত দ্রব্য সরবরাহ করা হয় মন্দিরের জন্য। তৎসঙ্গে জানিয়ে রাখি, আপনি চাইলেই এই গোশালার একদিনের খাওয়ার দায়িত্ব নিতে পারেন, তার খরচ রয়েছে আপনার সামনে। এটা হলো ইসকনের ডিজিটাল থিয়েটার, যেখানে স্পিরিচুয়াল 3D শো দেখানো হয়। দুপুর গড়িয়ে গিয়েছে, এখন আমাদের মঠে ফিরতে হবে, যেখানে রয়েছে আজ আমাদের স্টে।
কারণ লাঞ্চ সেরে আমাদের যেতে হবে নবদ্বীপের উদ্দেশ্যে। এখন 3:12 আর সবাই অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো দাঁড়িয়ে আছে সবাই ফেরিঘাটে। আমরা এখন হচ্ছে নবদ্বীপ, লঞ্চে পার হতে হবে। প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, টায়ার্ড লাগছিলো। এখন যাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে, পৌঁছে গেছে ওখানে ফেরিতে। তো পরে কথা হচ্ছে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ভেসেল এবং লঞ্চ উভয়েরই ব্যবস্থা রয়েছে। এরপর আপনাকে টোটো বুক করতে হবে 12টি মন্দির ঘুরে দেখার জন্য। টোটো প্রতি ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। গাইড করে দেবেন ওনারাই। জান, এটা হচ্ছে রাধারানীর মন্দির থেকে আসে। রাধারানীর মন্দির গুপ্ত বৃন্দাবন। ওই আস্তে আস্তে দেখে নামবি। ভেতরে কিছু মাইথোলজিক্যাল বিষয়বস্তু শোকেস করা রয়েছে। এখন আমরা দেখতে চলেছি মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। শোনা যায় সত্যযুগ থেকেই নাকি বলা আছে এই নিম গাছের নিচেই সচিমাতার কোলে জন্ম নিয়েছিলেন নিমাই। এটা 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, ভেঙে দিয়ে যায় এসছি যখন, প্রমাণ থাক এসছি। এরপর আমরা সোনার গৌরাঙ্গ সহ আরো বেশ কয়েকটি মন্দির দেখেছিলাম।
তারপর সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই সন্ধ্যে 6টা নাগাদ। ইসকনে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। এরপর আমরা মূল মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে পৌঁছলাম এবং সেখানে ঢোকার জন্য আপনাকে প্রথমে জুতো, ফোন, ক্যামেরা সব জমা দিয়ে যেতে হবে কাউন্টারে। প্রতিটি ডিভাইসের জন্য 5 টাকা। এখন মঠে ফেরার সময়, সকালে আবার আসতে হবে এই মন্দিরে। সকাল 10টা নাগাদ এই 3D শো এর কাউন্টার খোলা হয়। আমরা তাই সময় মতো পৌঁছলাম এই শো এনজয় করতে। বলে রাখা ভালো, ছোটরা এই শো বেশ এনজয় করবে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আর সারাদিন ক্যামেরা অন করা হয়নি, চারিদিকটা একটু ঘুরে দেখলাম। আজ আমাদের শেষ দিন। এখানে জুতো খুলতে হয় না মনে হয়। মন্দিরটা কিন্তু দারুণ। তো আজকে বেশ অনেক কিছু শপিং হয়ে গেছে, ছোটোখাটো জিনিস। একটা এটা হচ্ছে গঙ্গা জল, টাটা কোম্পানির। আর হচ্ছে এখানে ভাগীরথী রয়েছে, তো ওখান থেকে নিলাম। আর একটা বাঁশি রেখেছি, কোনো কাজের না। আমার পার্সোনালি এই সমাধি মন্দিরটি বেশ ভালো লেগেছে, যেন ঠিক অপেরা হাউসের আদলে তৈরি। আপনাদের কোন মন্দিরটি সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে এই মায়াপুর নিয়ে আরও ডিটেল একটি ভিডিও করার ইচ্ছে রইল। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।